স্যার, আমার মনে হয় কি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, একটু ভেবে চিনতে। রবীন্দ্রসঙ্গীতে একটা লাইন আছে জানেন তো, আমার যা ছিল তা গেল খুঁজে, চা নেই তার। সে কি আর জানি না স্যার। লাইনটার মানে বোঝেন? তাহলে কি আপনি দুর্গামণিকে সত্যি সত্যি? পৌঁছে দিতে হবে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে। কি বলুন? দুর্গামণি, মনে হয় এরা তোকে যেতে দেবে না। ওমা দুর্গা, তার মানে আমি মাসিমণি আর বাঘ মামার কাছে যেতে পারবো না? দুর্গামণি, তোর কথা মেনে নিলাম, তোকে তোর মাসিমণির কাছে পৌঁছে দেব। তাহলে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে এইভাবে যাওয়া যায় নাকি? একটু সময় লাগবে তো। চল ভেতরে চল, দেখি। আয় আয়, মাসিমণির কাছে যাবি তো? আয়। মা নাও নাও, ফুলের থালাটা নাও নাও নাও, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। উফ, এই প্রকাশ, হ্যাঁ বলো। এখানে একটা আলো লাগাতে হবে তো, মায়ের মুখটা তো দেখাই যাচ্ছে না। আরে ইলেকট্রিশিয়ান যখন ছিল তখন বলতে পারলে না? সত্যি। আরে আচ্ছা, এখন বলছি লাগিয়ে দে না। আরে দুর্গাপুজোর দিন ইলেকট্রিশিয়ানরা অন্য কাজ ছেড়ে আমাদের পুজোর জন্য বসে থাকে নাকি? তুই লাগিয়ে আরে ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ বল। এখনো তো বক্সই এলো না। আরে পুজোর জিনিসপত্রও তো আসেনি, সবাই বক্স আর লাইট নিয়ে পড়ে আছে। কি মুশকিল বলো দেখিনি। উফ, যে বলিস না ছোটদা, পুজোর জিনিসপত্র তো আনতেই গেছে। হ্যাঁ তো আমি তো সেটাই বলছি, ওরা দেরি করছে, দোষ তো আমার নামে হবে। মা, ও মা, মা, এই যে পিসি, এগুলো কোথায় রাখবো বলো তো? ওইখানটাতে ওখানে রাখবো। এই জগবন্ধু, মিষ্টি আনোনি? আপনার ভাইপো আসছেন, আমি মিষ্টি আনবো না? সীতাভোগও এনেছি সঙ্গে। তাই? বাহ বাবা, খুব ভালো। এই রাখ রাখ রাখ। ও মা, রিন্টু তো এখন এলো না? আরে এসে যাবে, রওনা দিয়েছে, কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো গেল কোথায়? আরে কখন বৌমাকে বললাম যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে যেন এখানে রাখে, তার কোনো পাত্তাই নেই। গেল কোথায় সে? কোথায় আর যাবে? দেখো কোথাও বসে হয়তো দুর্গামণির জামা সেলাই করছে। বসেও বাসনই মাজছে। এ তোর গায়ে লাগলো নাকি? তোর বউকে নিয়ে দুটো কথা বললাম বলে তোর গায়ে লাগলো? আরে 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 কি ওই দেখো, সর্বনাশ কি যে ঘটিয়ে করে না দিয়েছে এরা। একটা। সে কি চঞ্চল, এখানে কেউ খেলা করে নাকি? বল নিয়ে এক্ষুনি তো ঠাকুরের গায়ে বলটা গিয়ে লাগতো। যা বাইরে গিয়ে খেল। কি এইটুকু তুমি দেখতে পারো না? আমি না সারাক্ষণ কাজের মধ্যে থাকি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। জমজম, যাও তুমি একটু বাইরে যা গিয়ে যা যা, খেলো শোনা। বাইরে গিয়ে খেল। এখন যা। এখন কিন্তু তুমি বাইরেই খেলা করবে, আমরা এদিকে সব গুছিয়ে নিই, তারপর আসবে। ও পিসি, বল। আরে তুমি একবার লিস্টটা দেখে নাও। বৌদি, আমি সব এই ধান আর দুব্বো। কি করবে এটা নিয়ে? এটা তখন বাঁচতে হবে। তা সেই মহারানী গেল কোথায় যে বাঁচবে? এই তো এসে গেছি মা। কে এসেছে গো? কে এসেছে? তাড়াতাড়ি চলো, কে এসেছে? নিশ্চয়ই দুর্গামণি এসেছে। চমচম যখন এত আনন্দে। দুর্গামণি, দুর্গামণি। আমি কাকে দেখছি? গায়ত্রী, গায়ত্রী, গায়ত্রী। ছোট,
ছোট কি হলো তোর? হাত থেকে বাসনগুলো পড়ে গেল কেন? আরে কি হয়েছে কি? যত অলক্ষণে। ও মা, রিন্টু যে থাক থাক বাবা থাক, প্রণাম করতে হবে না, থাক। ও বাচ্চু, ও বাচ্চা তো একদম ঠিক চিনেছিস। আর ও হচ্ছে মানিক, আর ও হচ্ছে দামিনী, আমাদের বাচ্চুর বউ। ও তাহলে কার বউ? ও হচ্ছে মানিকের বউ। ও বাবা, ভাইয়ের বউ বুঝে? তা নাম কি তোমার? শোন, ওর নাম হচ্ছে গায়ত্রী। ও মালিক দাদু, বললে তো আমাকে নিয়ে যাবে, তারপর তো কিছু বলছোই না। তখন থেকে কি সব বলে যাচ্ছ নিজেদের মধ্যে। বলো না কখন আমাকে নিয়ে যাবে বলো, তাতে চলো না। আজকে আমার শিবনীকে চমকিয়ে দিই, আর বাঘ মামা চমকিয়ে যাবে আমাকে দেখে। তাতে চলো না, চলো। চলো না বললেই কি নিয়ে যাওয়া যায় নাকি দুর্গামণি? সব কিছুর তো একটা নিয়ম কানুন আছে নাকি? মেট্রন মাসি আসছে, উনিই তোকে নিয়ে যাবেন। সেই তখন থেকে বলছো আসছি তো আসছি, এতক্ষণ তো বর্ধমান থেকে আসতে আমার সময় লাগেনি গো। উফ দুর্গামণি, তুই থাম তো, ফর্ম রেডি করা হচ্ছে, তাই তো একটু সময় লাগছে। ফর্মটা কি গো? ও তুই বুঝবি না। খুব বুঝি গো, খুব বুঝি। তোমরা আমাকে আবার আটকে দেবার মতলব করছো তো? না, আমি যখন তোকে বলেছি তুই আজ যাবি, তো আজই যাবি। তুই বোঝ আমি কত ভালো। দেখ দুর্গামণি, এটা তো একটা অনাথ আশ্রম, তাই সব কিছু নিয়ম কানুন আছে। এখানে হুট করে কোনো বাচ্চাকে আমরা অন্য কোথাও পাঠাতে পারি না। যদি জানাজানি হয়ে যায় যে আমরা অন্য কোথাও বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি, তাহলে এই আশ্রমে বদনাম হবে, তাই না? তাই তোকে ওদের বাড়ি পাঠাতে হলে ওদের সই দরকার, ওই যিনি তোকে এখানে নিয়ে এসেছিলেন। মেসমনি বুঝি? হ্যাঁ, ওনাকে তোকে দত্তক নিতে হবে, তবেই আমরা তোকে ছাড়তে পারবো। আর সেই দত্তক ফর্মই তো তৈরি করা হচ্ছে, কারণ ওখানে ওনাকে সই করতে হবে। ফর্ম ছিল না বুঝলি, সেই ফর্ম ছাপতে দেরি হচ্ছে, সেই জন্য এত সময় লাগছে, বুঝলি? বুঝতে পেরেছি, পরম বুঝলাম, ঝাপা বুঝলাম, কিন্তু দত্তক কি গো? দত্তক মানে তোকে নিজের মেয়ে হিসাবে মেনে নেওয়া, আর সেই প্রমাণ আমাদের কাছে থাকবে। তবেই আমরা বলতে পারবো যে আমরা ঠিক মতন ঠিক জায়গায় তোকে পৌঁছে দিয়েছি। দত্তক মানে মেয়ে বলে মেনে নেওয়া? হ্যাঁ, সেই সই করা ফর্ম কোর্টে জমা দিতে হবে আমাদের। মেসমনি তো আমাকে কোনোদিনও দত্তক নেবে না, মেসমনি চাইলেও না। মেসমনি তো আমাকে বাড়ি থেকে এখানে ছাড়তে এসেছিল, তাহলে আমাকে কি আবার ফেরত আসতে হবে? এই হতচ্ছাড়া মেয়ে যেন আর কখনো না ফিরে। আমরা তো পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করছি কেন? মানে যে মহিলা এই দুধের শিশু দুর্গামণিকে এখানে রেখে গেছিল, তাকে খুঁজে বের করলে হয় না? সে ফিরিয়ে নিয়ে যাক, তারপরে সে যা ভালো বুঝবে তাই করবে। স্যারকে বলবো। কে আমাকে রেখে গেছিল মেট্রন মাসি? কে আবার রেখে গেছিল? তুমি তো ভাবছিলে মনে মনে ওই মহিলা রেখে আছিল। কার কথা ভাবছিলে গো মেট্রন মাসি? আমার মা? সব কে বলেছে আপনাকে? হ্যাঁ, সরি স্যার, ভুল হয়ে গেছে। এবার কি করবেন? দিলেন তো মেয়েটার মাথায় ঢুকিয়ে। আপনি সামলান। বলো না গো মেট্রন মাসি, বলো না আমাকে কে রেখে গেছিল? তুমি তো চেনো, বলো না আমায়, বলো না। আমার মা রেখে গেছিল? আমার মা কেমন দেখতে বলো না।
কিছু না দুর্গামণি। বলো না আমাকে কে রেখে গেছিল? তোমাকে মা দুর্গা দিব্যি। দেখ দুর্গামণি, তোকে যে রেখে গেছিল তার পরিচয় আমাদের বলেনি। সে আদৌ তোর কেউ হয় কিনা সেটাও আমরা জানি না। কিছু না বললে কি করে জানবো আমি? কি করে খুঁজবো বলো? শোন, উনি যদি বলেও থাকে তোকে জানানো যাবে না, কারণ এগুলি নিয়মের বাইরে। এমন করো না গো মেট্রন মাসি, এমন করো না। আমার মাকে আমাকে দিয়ে গেছিল না অন্য কেউ? যে দিয়ে গেছিল সে নিশ্চয়ই আমার মাকে চেনে। এখন মায়ের কথা ছাড় দেখি, তুই মাসিমণির কাছে যেতে চাস কি না? যা, শিগগিরই নিজের জিনিসপত্রগুলি গুছিয়ে নে। আমি ততক্ষণে তৈরি হয়নি, ফর্মটা আসলে একসাথে বেরিয়ে যাব। চলুন। কে রেখে গেছিল আমাকে যে মেট্রন মাসি বললো না? মন খারাপ করিস না রে দুর্গামণি। আমি মাকে খুঁজতে যাব, নাহলে আমি আমার মার কাছে পৌঁছাবো কি করে গো? একটা কাজ করবি, এই অফিস ঘরে আলমারিতে যে ফাইলগুলো আছে না, সেখানে আমাদের সকলের না কিছু না কিছু লেখা আছে। মেট্রন মাসির কথা শুনে মনে হলো মেট্রন মাসি নামটা জানে, কিন্তু আমাদের বলবে না। নিশ্চয়ই তার মানে ফাইলগুলোর মধ্যে নামটা লেখা আছে। একবার খুঁজে দেখবি। মেট্রন মাসি বাইরে, এক্ষুনি এদিকে আসবে না। দুর্গামণির থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই ফাঁকি আমাদের ফাইলগুলো হাপিস করতে হবে। গায়ত্রী, কি নাটক শুরু করলো বউটা, কি নাটক শুরু করলো? তাই না তাই? হ্যাঁ, আরে ওভাবে হবে না মানিক, জল আন দিয়ে। হ্যাঁ চল চল, বড় দেখো ওকে। আমি দেখছি। ছোট টাকা, ছোট কি হলো কি? কি হলো কি? কিসের এত শোরগোল? আমি বুঝতে পারছি না তো কি হয়েছে। আরে শোরগোল না, গন্ডগোল। তোমার ছোট বৌমা গন্ডগোল পাকিয়েছে। কি হয়েছে কি? বড় পিছে দেখি। কতদিন পর আমার রিন্টুটা বাড়িতে এলো। গায়ত্রী, ওই দেখো, আরে তুই কি করেছিস? কত কষ্ট করে আমি গঙ্গা জলটা আনিয়েছি, আর তুই কি না? এই, মা তুমি থামো তো। এই ছোটটা, এভাবে হবে না, আরেকটু জল হ্যাঁ হ্যাঁ, গায়ত্রী, ছোট, গায়ত্রী, গায়ত্রী। মজা তো মন্দ নয়। একজন মানুষ, সে আমারও বউ, আবার আমার ভাইয়েরও বউ। সম্পর্কটা তাহলে কি দাঁড়ালো সে পরে ভাবা যাবে কোন। কিন্তু এখন এটুকু বুঝেছি যে নাটকটা জমে যাবে। ও প্রকাশ, ও তো চোখ খুলে তাকাচ্ছে না গো। তুমি কি একবার ডাক্তার ডাকবে নাকি? আর দূর, ডাক্তারটা একবার কি আছে, অজ্ঞান হয়ে গেছে, খানিক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। কিন্তু এরকম ভিড়মি গেল কেন বলো তো? এই আমাকে দেখে নাকি রে মানিক? আমার তো তাই মনে হচ্ছে। আমলো যা, তোকে দেখে তুমি খেতে যাবে কেন? আরে সে তো আমি জানি না, কিন্তু আমাকে দেখে তো ভূত দেখার মতো চমকে উঠল। আমাকে দেখে চমকে উঠলো কেন বলো তো বেশি? না না, তোমাকে দেখে কেন ওরকম হবে? ও সকাল থেকে উপোস করে বসে আছে তো, হয়তো মাথা ঘুরে গেছে। তা না রে প্রকাশ, বৌদি একদম ঠিক কথাই বলেছে। শোন মানিক, আমি না ওকে হাড়ে হাড়ে চিনি। আমি বলেছি না বাড়িতে অতিথি আসবে, আর যেই অতিথি এসে গেছে ব্যাস অমনি অজ্ঞান হয়ে গেছে। তোমার কি তাই মনে হচ্ছে? তা না তো কি বর ঠাকুরজি, এই অজ্ঞান হয়ে গেছে, ব্যাস কাজ আর করতে হবে না, এটাই অজুহাত। কেন এভাবে কথা বলছেন বলুন তো আপনি মা? কোন কাজ ছোট আজ পর্যন্ত এড়িয়ে গেছে আপনি আমাকে বলতে পারেন? এই তুমি সব কথায় ফুটকে বেশি থামো না, ওর জ্ঞান ফিরছে না তোমরা। এই প্রকাশ সর, ওভাবে হবে না। সর, আমি অনেক দিন বাইরে বাইরে ছিলাম, এসব অনেক অবস্থায় আমাকে পড়তে হয়েছে না। আপনি সরুন, নাহলে শাড়িটা ভেজে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরো সরো সরুন, সরো সরুন। সরো, ওঠো। না, এসব তো কিছু হয়নি। এই জলটা দে, কিপ্টের মতো জল দিলে চলে নাকি? শুনছেন? শুনতে পাচ্ছেন?
বউ, ও বউ, ও সরি, ভাইয়ের ছোট গায়ত্রী, গায়ত্রী, এই নিন। গায়ত্রী, দেখো কেমন জ্ঞান ফিরিয়ে দিলাম। সেই তো দেখছি রে রিন্টু, তুই জল ছিটেলি আর জ্ঞান ফিরে এলো। ঘরে চল। ছোট তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ও কিছু না, ও উপোস করেছে তো, তাই জন্য মাথা ঘুরে গেছে। হ্যাঁ উপোস তো করেছে, তার উপরে আজ আবার ষষ্ঠী। হ্যাঁ, আমি কতবার বলেছিলাম তোমাকে উপোস করার কোনো দরকার নেই। কি বলছিসটা কি রে প্রকাশ? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হওয়ার তো নাম নেই, তা ষষ্ঠীর দিনে উপোস করে মানত করবে না তো কবে করবে শুনি? বাপ মা একটা বাজা মেয়েকে আমাদের ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে। তাই নাকি? আমি তো ভাবলাম ওর বাচ্চা আছে। কি সুন্দর মামা দেখতে। ঘরে চলো, আমার শরীরটা খারাপ লাগছে। পিসিমণি, এরকম সময় এমন কথা বলার খুব প্রয়োজন ছিল। ঘরে চলো গায়ত্রী, কিছু খেয়ে নিয়ে উপোস ভাঙবে। এসো, এসো। ওর নাম তো নীলাভ। হ্যাঁ, আমি অন্তত ওকে এই নামেই চিনি। এখন শুনছি তার নাম রিন্টু, হয়তো ডাকনাম। কিন্তু ওর সঙ্গে যে এই বাড়ির সম্পর্ক আছে তা তো আগে আমি জানতামই না। কি করেই বা জানবো? ওর বাড়িও তো দেখিনি কোনোদিন। বিয়ের পর থেকে তো আমার বাপের বাড়িতেই থেকেছি, তাই। কিন্তু হ্যাঁ, তাই তো নীলাভ তো আমাকে তখন বলেছিল ও অনাথ, কেউ নেই ওর। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে নীলাভ আবার আমার জীবনে ফিরে আসবে। এখন যদি সত্যিটা বলে দেয় নীলাভ, বিয়ের কথা, বাচ্চার কথা। গায়ত্রী, 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 পড়ে যাবে। এ কি পরীক্ষায় ফেললে মা? কেন আবার আমার অতীতটাকে এইভাবে সামনে নিয়ে এলে? আমার যে ভয় করছে মা, খুব ভয় করছে। ও আমার জীবনটা আবার ছাড়খাড় করে দেবে না তো? তোমার কি ইচ্ছে মা? আমার মেয়ে, হ্যাঁ তাই তো, নীলাভ তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল। তার মানে ওই একমাত্র জানে যে আমার মেয়ে কোথায়। মেয়ের জন্য তো একসময় আমি অনেক খুঁজেছি নীলাভকে। আর যখন ও সামনে এসেছে আমি ভয় পাচ্ছি। কেন কেন ভয় পাচ্ছি আমি? খোঁজ চাই। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তখন ওকে আমি হন্যে হয়ে খুঁজেছি। আজ সেই উত্তর আমার চাই, হ্যাঁ চাই। আমি আর কোনো কিচ্ছু ভাববো না, সব ভুলে যাব। আমার এই নতুন জীবন, নতুন সংসার, আমার স্বামীর সব যদি আমায় ত্যাগ করতে হয়, করব, তাই করব। কিন্তু এবার আমি আমার মেয়েকে খুঁজবো। এবার আমি আমার মেয়ের খোঁজ নিয়েই ছাড়বো নীলাভর কাছ থেকে, নিয়েই ছাড়বো। প্রকাশ, দাঁড়িয়ে রইলে কেন? ওকে নিয়ে ঘরে যাও, শরীরটা ভালো না। গায়ত্রী, ঘরে এসো।
দাঁড়া। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। ঘরে এসো, চলো। গায়ত্রী, গায়ত্রী চলো। জানতে হবে আমার মেয়ে এখন কোথায়, জানতে হবে। গায়ত্রী চলো, চলো ঘর চলো। দাঁড়া, খুঁজছি। এইভাবে খুঁজলে তো মেট্রন মাসি চলে আসবে। আরে আমরা এতজন আছি, ঠিক খুঁজে বার করব। এই তুই দরজাটা দেখ। আয় আয়, খোঁজ খোঁজ খোঁজ। মেট্রন মাসি এলে তো তোমাদের বকবে। বকে বকুক, তাও খুঁজতে হবে। এই দেখ, পেয়েছি। পেয়েছো আমার মায়ের খোঁজ পেয়েছো? দাঁড়া দাঁড়া, আগে ফাইলটা খুলে দেখতে দে। এটা নিয়ে তো যেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, দেখো মায়ের নাম কি, কোথায় থাকে, কিছু লেখা আছে কিনা দেখো না। কিছু জানতে পারলে ছুটে মায়ের কাছে চলে যাব। কাঁথা আছে শুধু একটা। এই গাধাতে দড়ি হয়তো আমাকে এনেছিল, তার মানে এতে আমার মায়ের ছোঁয়া আছে। সুন্দর নকশা করে দেখো, আমার মা সেলাই করেছে মনে হয়। বেলপাতা নাকি রে এটা? কিন্তু দেখো আমার 3টে চোখ। এটা দিয়ে তুই তোর মাকে খুঁজবি কি করে? কোথাও তো কোনো নাম লেখা নেই। ভালোই হয়েছে নাম নেই, যে আমাকে এখানে ফেলে রেখে গেছে, তোমাকে চায় না বলে তার নাম জেনে খুঁজবে কি বা হবে, সেটা এখনো আমাকে চাইবে না। কোথায় যাচ্ছিস দুর্গামণি? কি হলো? এটা নিয়ে যাই। এইভাবে নিয়ে গেলে তো মেট্রোল মাসি চোখে পড়ে যাবে। দাঁড়া, তোর ব্যাগটা আমি নিয়ে আনি। আমাকে মানা যাক, আমি তো চাই মাকে। এই কথা তো সঙ্গে রাখি, এটা দিয়ে হয়তো আমি আমার মাকে খুঁজে পাবো। আস্তে দেখে। পারবো। তাই চুপ করো, আমি যেটা করছি আমি চুপচাপ করতে দাও। এখনো হাত কাঁপছে তোমার। এসো এখানে, এসো, বসো বসো বলছি। চুপচাপ বসো, চুপচাপ বসো। তোমার নিজের শরীরের কথা তুমি নিজে বুঝতে পারো না না? দুর্গামণির এই যা টেনশন গেল দুর্গামণিকে নিয়ে, তাতে তো এটা হওয়ারই কথা ছিল। কতবার বলেছি তোমার টেনশন না করতে, তাও তুমি করলে, আমার কথাই শুনলে না। দাঁড়াও আমি আসছি। বউ, ও না না না, কি হলো? মুছো মুছো, মুখটা মুছো। তার উপরে তুমি আবার রক্তও দিয়েছো, শরীর তো দুর্বল হওয়ারই কথা। নাও মুখটা মুছো ভালো করে। দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না 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 না, আমি খাবো না। চুপচাপ বলছি, খাও। কোনো উপোস উপোস আনতে হবে না তোমায়। খাবার নিয়ে আসছি, খাবার খাবে। বলছি তো তোমায় দুর্গামণি দিব্যি। বস, আমি খাবার আনছি, ঠিক আছে? দাঁড়াও।
আমি? কি করব? ও তো এখানে এখানে চলে এসেছে। কি কি- হ্যালো, বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। একটু জোরে বল। তার কথা বলছিস? নীলাভ, নীলাভ বাবা, প্রকাশের মামাতো ভাইও এ বাড়িতে এসেছে। কি হবে বাবা? কে এসেছে? জোরে বল না। আরে বাবা, আমি তো ট্রেনে তোর মাকে নিয়ে বেনারস যাচ্ছি। পারবো না বাবা, এর থেকে জোরে আমি কথা বলতে পারবো না। ও বাবা, বাবা তুমি যে টিপিটা আমাকে দিয়েছিলে সেটা ফিরিয়ে নাও না বাবা। দেখো, একবার যখন ওকে আমি সামনে পেয়েছি, আমি জানতে চাই আমার মেয়ে কোথায়। কার মেয়ে? আমার 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 মেয়ে বাবা। বাবা তুমি যেই কথাটা আমাকে গোপন রাখতে বলেছিলে, আমি তোমাকে জানিয়ে দিলাম। সেই কথাটা আমি আর গোপন রাখতে পারবো না। শোন, কথাটা বড্ড কেটে কেটে যাচ্ছে, কারণ আমরা তো ট্রেনে, আর ট্রেনে এখন নেটওয়ার্ক নেই। কটা দিন একটু হাঁপ ছাড়তে চাই। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আমি ওখানে পৌঁছে না হয় তোকে ফোন করবো। তুই যেন এর মধ্যে ওই বাড়িতে আর কোনো ঝামেলা করিস না, বুঝলি? রাখছি। আমি বাবাকে জানিয়ে দিয়েছি, আমি আর কথা গোপন রাখতে পারবো না। আমার দায়িত্ব শেষ। নীলাভকে যখন একবার সামনে পেয়েছি, আমি জেনেই ছাড়বো যে আমার মেয়ে কোথায়। আসুন আসুন, ওদের নিয়ে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। কাঁদছো কেন গো তোমরা? কেঁদো না তোমরা, আমার যে ভীষণ কান্না পাচ্ছে। তুই আমাদের ভুলে যাবি না তো দুর্গামণি? না গো, ভুলবো না। আমি কাউকে ভুলবো না। তোমাদেরকে ভুলতে পারি আমি? তুই আবার আসবি তো দুর্গামণি, নাহলে তো তোর সাথে আর দেখাই হবে না। আরে আগে যেতে তো দাও, তারপরে দেখা হবে। মাসিমুনিকে পেয়ে আমাদের ঠিক ভুলে যাবি। না না, ভুলবো না গো। তোমরা ভালো থেকো। হ্যাঁ, আপনাকে যা যা বলেছি সব মনে আছে তো? ওদের সঙ্গে গিয়ে কিন্তু ভালো করে কথা বলবেন। দুর্গামণি, আমি কিন্তু কথা রেখেছি। কোথায় রেখেছো বলো? ওর আগে নতুন জামা কাপড় পাক, জল ছাড়া দুধ পাক, তবে তো। পাবে পাবে, সব পাবে, কিন্তু আমিও তাহলে পরে বলবো তুমি ভালো। ঠিক আছে, চলো এবার এবার রওনা দাও। তোমরা ভালো থেকো। হ্যাঁ, এসো এসো দুর্গামণি, এসো এসো। কালকে নেশাটা বেশি চড়ে গেছিল বলে বাঘ দেখেছিলাম। চোখের ভুল, আর চোখের ভুলও হবে না, মনের ভুলও হবে না। আজই কিডন্যাপ হবে দুর্গামণির রাস্তা থেকে। কি সুন্দর! উমা, বৌদি, তোমার শাড়িটা তো কি সুন্দর হয়েছে গো। এই নাও, এটা তোমার।
আমার এ রিন্টুদা কত কি এনেছো গো? হ্যাঁ আরে পুজোর সময় এসেছি, তারপরে আবার এত বছর পর এলাম, আনতে হবে না? এই না পেছামশাই, আমার জন্য আবার এসব তুমি না বাড়ির কর্তা। আর কে বাকি রইল? ও চৈতি। এই যে আর আমারটা? এই রে তোমারটা। চমচমকে তো আগে দেওয়া উচিত ছিল। এই না এইটা তোমার। হ্যাঁ রে রিন্টু, হ্যাঁ চমচমের কথা তো তোর জানার কথা নয়। বাবার কাছে জেনেছি, নাহলে আমি জানবো কি করে? ও বড় বৌমা, হ্যাঁ মা, যাও জল খাবারের ব্যবস্থা করো। যাই। আর কে বাকি রইল? প্রকাশের বউ। থাক রিন্টু, ওটা ওখানে রেখে দে, আমি পরে দিয়ে দেবো। তা হয় না পেছনে, আমি সকলকে নিজের হাতে দিলাম, ওকে নিজের হাতে না দিলে খারাপ দেখায় না? ওর ঘরটা আমি জানি না, নাহলে আমি নিজে গিয়েই দিয়ে আসতাম, আর ওর শরীরটা কেমন আছে সেটাও জেনে আসতাম। খুব খারাপ লাগছে জানো তো, আমি আসতেই মেয়েটা কেমন দেখো অসুস্থ হয়ে পড়লো। শোন রিন্টু, তোর না ওকে হাতে হাতে শাড়ি দেওয়ার কোনো দরকার নেই। তুই যে ওকে নিজের হাতে শাড়ি দিয়েছিস সেটাই যথেষ্ট। ওই মেয়ে খাতির যত্নের কোনো যোগ্যই নয়। কেন এরকম করে বলছো পিসুমনি? ও তোমার বাড়ির বউ। আর দুদিন মানে? মানে মানে এই বাড়িতে আর ও ঠিক দুদিন থাকবে, তারপরে এই বাড়িতে কেউ বিদায় নেই। বিদায় নিল মানে? কি যাতা বলছো পিসুমনি? ঠিকই বলছি, প্রকাশের এই বিয়েটা না টিকবে না। এ কি? ও বাবা, এরকম করে বলো না পিসুমনি, শুনলে কষ্ট পাবে। বিয়ে না টেকার কষ্টটা আমি জানি। তুই কি করে জানলি? হ্যাঁ রে, তুই কি আবার এর মধ্যে বিয়ে থা করেছিলি নাকি? বোঝো কাণ্ড। তা তুই বিয়ে ভাঙার কথা কেন বলছিস? হ্যাঁ রে, তোর বউ কই এখন? একদিন দেখা করাবো খন, তখন দেখো। এ বাচ্চু, প্রকাশের ঘরটা কোনটা রে? ও রিন্টুদা তুমি চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এসো এসো আমার সঙ্গে। তুই থাম, আমাকে বলে দে, আমি চলে যাচ্ছি। সিঁড়িতে দোতলা, হ্যাঁ ডান দিকে। ও মা, প্রকাশ তুমি এখানে কি করছো দেখি? ওই দুধ আর কি। প্রকাশ, আমাকে একটা কথা বলো তো, তোমার এই মামা তো দাদা বাইরে থাকতেন? হ্যাঁ তাই তো জানতাম। ও, তা উনি এত টাকা পেলেন কোথা থেকে গো? না মানে দেখলাম সবার নামে নামে একেবারে জামা কাপড় নিয়ে এসছেন। আরে বাইরে থাকা মানে কি সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া নাকি? কিছু একটা করতেন, হয়তো রোজগার করছে। হাতে লাগেনি তো? না না, হাতে লাগেনি। দাঁড়াও, আমি দেখছি। না না না, দাও তুমি সরো, আমি করছি, আমি করছি, দাও। আরে তুমি যেটা করছিলে সেটা করো, এটা তুমি আরে, ছাড়ো, আস্তে হাতে ছাড়ো, ছাড়ো। লাগবে। আরে দেখো, একেই গায়ত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর তোমার চাপ বেড়ে গেছে। তুমি যাও ঠাকুর দালানে যাও, আমি এটা দেখছি। ওইটি হচ্ছে না ভাই, আমাকে এখন সবার আগে তোমার মামাতো দাদার জন্য জলখাবারটা বেড়ে দিতে হবে। শোনো প্রকাশ, এই মুহূর্তে না ঠাকুরের থেকে বেশি আমার শাশুড়ি ঠাকুরুনের হুকুম তামিল করাটা না আমার জন্য বেশি জরুরি, বুঝেছো? আচ্ছা বলছি, তুমি কি গায়ত্রীর জন্য শুধু এই দুধটাই এখন নিয়ে যাবে, না ওর জন্য আমি একটু জলখাবার বেড়ে দেবো বলো তো? তুমি একটা কাজ করো, তুমি তোমার শাশুড়ি ঠাকুরনের হুকুম তামিল করো, আমি গায়ত্রীর জন্য খাবার বেড়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে?
বাবা, কত প্রেম! আমার বউয়ের প্রতি প্রেম দেখাবো না তো কার বউয়ের প্রতি প্রেম দেখাবো?